দেখতেছেন সে কিন্তু দেখানোর চেষ্টা করবো। আমি ভাইদের কাছে অনুমতি নিয়ে কিন্তু শেয়ার করবেন। এই দ্বীপে তারা সুন্দর একটি দৃশ্য অনেক বড় গেছি কত তারা মাছগুলো বেলে মাছগুলো। প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, আশা করি ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আজকে একটি মজার দৃশ্য নিয়ে আপনাদের মাঝে এসেছি। দেখেন পদ্মা নদীতে কীভাবে মাছগুলো ধরা হয়। দেখেন কত কষ্ট করে ভাইয়েরা মাছ ধরে। আর এই মাছগুলো কিন্তু আমরা কিনে খাই। আর কিভাবে এই মাছগুলো তারা কষ্ট করে ধরে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আর এই চিত্রটি আপনাদের তুলে ধরছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজে নতুন আছেন অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন। আপনাদের দেখাচ্ছি কি মাছ ধরে। ভাই আসসালামু আলাইকুম। ভাই হ্যাঁ, কেমন আছেন? ভাই এই ভিডিও কিন্তু সারা বিশ্বের মানুষে দেখবে। কেমন তে আপনারা এই মাছগুলো এত কষ্ট করে যে মারেন ভাই, আপনাদের অনেক তো শরম হয়। তাতে কি বাল বাচ্চা লয়ে কি ভালো আছেন? যাই হোক, তারা ছেলে সন্তান নিয়ে কিন্তু ভালোই আছে। এই রিজিক দাতার মালিক আল্লাহ তাআলা, যার যার রিজিক সেই দান করেছে, যা নসিবে আছে তাই কিন্তু দিবে। ভাই যাই হোক কি মাছ পায় আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আশা করি ভিডিওটা না টেনে দেখেন। অনেক অনেক কষ্ট কিন্তু করতেছে তারা, অনেক কষ্ট। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ও তারই অনুদান। যাই হোক, সে কিন্তু এই নৌকার মনে হয় জালের মালিক অবশ্যই। আর দেখতেছি কি মাছ পায় আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। দেখেন এক সিরিয়ালে তারা 12-14 জন লোক হাঁটতেছে অনবরত। আর কি মাছ পায় আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আশা করি দেখেন। যাই হোক, দেখেন অনেক কষ্ট করে কিন্তু তারা মাছগুলো ধরে এই এক এক দ্বীপে। আর আপনাদের কাছে আমি কিন্তু আসি বিটু নিয়ে, এক এক দ্বীপে এক এক দিন যাই, এক এক ধরনের বিটু নিয়ে আসি আপনাদের মাঝে, দেখতে পারতেছেন। আর কি মাছ পায় আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। অবশ্যই ভিডিওটা টানবেন না, না টেনে দেখবেন। আজকে কি মাছ পায় সম্পূর্ণ মাছের ভিডিও দেখানোর চেষ্টা করব। আশা করি সাথে আছেন, সাথে থাকবেন। যাই হোক, দেখতে পারতেছেন দর্শক মণ্ডলী, আপনারা বহুত কষ্ট করে কিন্তু তারা মাছগুলো ধরে। সবারই ছেলে সন্তান নিয়ে যেন আল্লাহ তাআলা ভালো রাখে, আমি দোয়া করি। আর তাদের কাছে আমি অনুমতি নিয়ে কিন্তু ভিডিওটা করার জন্য এসেছি। দেখতেছেন অনেক অনেক শ্রম দিয়ে কিন্তু তারা মাছগুলো দ্বীপে থেকে ধরে। আর দ্বীপের মাছগুলো আপনাদের দেখাচ্ছি। আমরা যে মাছগুলো মূলত কিনে খাই, আর তারা যে কষ্ট করে মাছগুলো ধরতেছে দেখেন। এখানে কিন্তু জাল বিশাল বড় আকৃতির জাল নিয়ে তারা দ্বীপে আসে। আর লোক কিন্তু দেখতেছেন প্রচুর লোক, তাদের দেখতেছেন অনেক কষ্ট হচ্ছে, তারপরও কিন্তু শান্তি আছে। কিসের জন্য শান্তি আছে? যদি কয়টা মাছ পায় তারা, তাহলে সকলেই খুশি হয়। এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। হ্যাঁ, আমি ভাইদের কাছে অনুমতি নিয়ে কিন্তু ভিডিওটা করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের মতামত জানাবেন, আশা করি। আর এই দ্বীপে কিন্তু মাছ ধরার জন্য তারা এসেছে অনেক অনেক কষ্ট করে। দেখেন মাছগুলো কি করবো ভাই, শেয়ার করবেন, শেয়ার থাকে লাভ। ও হ্যাঁ,
শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আমার দাদাই বললো, যাই হোক আপনারা দেখতেছেন, দেখেন জাল কিন্তু তারা চাপিয়ে নিয়ে আসতেছে। আর আস্তে আস্তে আমিও কিন্তু তাদের কী কী মাছ পাই অবশ্যই দেখানোর চেষ্টা করব। আর দ্বীপের দৃশ্য দেখাচ্ছি আপনাদের। এই মাঝে মাঝে কোন দ্বীপে রয়েছি আমরা, এক এক দিন এক এক নতুন নতুন দ্বীপে আমি চলে যাই এই বিটু করার জন্য। আপনারা দেখতেছেন এই মুহূর্তে আমি কোন দ্বীপে রয়েছি, ছোট্ট একটি দ্বীপ। এই দ্বীপে কিন্তু তারা মাছগুলো ধরার জন্য এসেছে। দেখেন এই দ্বীপটা, এই যে দ্বীপ, এই দ্বীপে তারা মাছ ধরার জন্য এসেছে। তারা কিন্তু এই সাইডে লোক কয়জন, 1 2 3 4। আর দেখেন এই সাইডে দেখাচ্ছি 1 জন 2 জন 3 4 5 6 আর 4 10 জন। আর নৌকা আছে 2 জন, 12 জন লোক কিন্তু খাটতেছে একটি জালের পাশে। আর কি কি মাছ পায় আপনাদের এখানে সম্পূর্ণ চেষ্টা করছি। দেখেন মাজায় কিন্তু দড়ি বেঁধে নিচ্ছে, আর তারা কিন্তু জালগুলো মূলত টানতেছে। মাছ দেখার অপেক্ষা করব, কি কি মাছ পাই অবশ্যই দেখানোর চেষ্টা করব। আশা করি সাথে আছেন, সাথে থাকবেন। জাল কিন্তু চাপিয়ে ফেলছে, ওখানে কি কি মাছ পাই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আর দেখেন মাছ খাওয়ার জন্য পাখি কিন্তু এসেছে, অনেক অনেক পাখি উঠতেছে। চাপিয়ে ফেলছি জাল, কী কী মাছ পাই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। দেখেন পাখি কিন্তু ওরে মাছ খাইতেছে, কি সুন্দর একটি দৃশ্য। কত খাটাখাটির পর দেখতেছেন তারা জাল চাপিয়ে এনেছে। আর এখানে কি মাছ দেখার চেষ্টা পিউলি মাছ যাকে বলা হয়, পিউলি বাটা মাছ। এই মাছই কিন্তু সবচাইতে বেশি দেখতেছেন আপনারা। অনেকে বাটা মাছ ও পিউলি মাছ খান, সেই পিউলি বাটা মাছ। বাইলানি ভাই ওটা অনেক বড় পিউলি মাছ দেখতেছেন। কি মাছ পাই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এরকম বেলে মাছ ও পিউলি মাছগুলো দেখতেছি, যেটাকে বাটা মাছ বলা হয়। এরকম অনেক মাছই পেয়েছে তারা, দেখাচ্ছি আপনাদের। দেখেন কত খাটাখাটির পর কত কষ্ট করে মাছগুলো ধরে, কত কত কষ্ট করার পর কিন্তু মাছ যদি তারা পায়, খুব ভালো লাগে তাদের। এই নৌকায় দেখেন 12টি লোক খাটতেছে তারা, 12 জন লোক। দেখুন আমি একটু পানিতে নেমেছি, এই কারণে কিন্তু ঠান্ডায় কাঁপতেছি আমি। আমার ভিডিওটা একটু লড়তেছে, অবশ্য মনে কিছু করবেন না। ঠান্ডার মধ্যেও কিন্তু তারা মাছ। দেখেন কত মাছ।
দেখুন অনেক কষ্ট করার পরে তারা কিন্তু মাছগুলো যদি পায় তাহলে ভালো লাগে। এগুলো পিওলি বাটা মাছ দেখতেছেন। দেখিয়ে ভাই দিতেছে মাছ, মাছটা দেখাচ্ছি আপনাদের। আজকাল সুন্দর সুন্দর মাছগুলো সাতশো মাছ বলা হয়। আপনারা অনেকে জানেন না যে বাটা মাছ কীভাবে ধরে। এই জাল দিয়ে কিন্তু বাটা মাছগুলো অনেক কষ্ট করে কিন্তু এই মাছগুলো তারা ধরে। আর এটা পাক শাকের কাজ চলতেছে। বেলে মাছ, শাসা মাছ দেখতেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে নিজে দেখবেন, আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন। দেখুন অনেক কষ্টের পর প্রায় 3 থেকে 4 ঘন্টা লাগবে জালটা চাপানোর জন্য। অনেক কষ্ট মাছ ধরার জন্য। দেখেন আরো অনেক মাছ রয়েছে। দেখেন এই জাল দিয়ে কিন্তু এই পিয়েলি বাটা মাছগুলো, বেলে মাছগুলো ধরে। আপনারা দেখতেছেন সরাসরি দেখতেছেন, অন্য কোনো মাছ কিন্তু নেই। আর যে পুঁটি মাছ, পিউলি মাছ, বেলে মাছ দেখা যাচ্ছে। এই দ্বীপে মাছগুলো তারা পেয়েছে।